من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في القرآن العظيم والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد. صدقت يا رب العالمين. পবিত্র জুমআতুল মুবারকের শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বে কারীমের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে পৃথিবীর সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আপদ বিপদ থেকে রক্ষা করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘরে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জোরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল ফজর 30 নং পারা সূরা দুটো অংশ তিলাওয়াত করেছি। 17 পারা থেকে কিছু অংশ তিলাওয়াত করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পেশ করেছি।
তিলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে বিগত সপ্তাহের আলোচনার উপর ভিত্তি করে আজকের আলোচ্য বিষয়। গত সপ্তাহ আমাদের আলোচ্য বিষয় ছিল প্রায় 2-3 সপ্তাহ ধরে আমরা কুরবানির ইতিকথা, ইতিহাস, ফজিলত, গুরুত্ব সম্পর্কে আলোচনা করে আসছি। কুরবানির দুটা ইতিহাস, হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের সন্তানাদিকে কেন্দ্র করে হাবিল এবং কাবিল বিবাহ উদ্দেশ্য হয়ে কুরবানির প্রথম দ্বিতীয় ইতিহাস হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। এই দুটা সংক্ষেপে আপনাদের সামনে ইতিহাসটুকু আলোচনা করেছি। জিলহজ মাস, জিলহজ মাসের প্রথম 10টা দিন সম্পর্কে কোরআন এবং হাদিসে গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে এবং জিলহজ মাসের 10টা দিন রমজান থেকেও আরো উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। আজকের আলোচ্য বিষয় জিলহজ মাসের প্রথম দিনের আমল, করণীয়, বর্জনীয় এবং কুরবানির কিছু মাসআলা মাসাইল। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আজকে এই বিষয়ের উপর আলোচনা করব। সকলে বলেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা আমাদের বিষয় ভিত্তিক আলোচনার মাঝে চলে যাই। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল ফাজর তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ 10টা জিনিসের কসম খেয়েছেন। কয়টা জিনিসের কসম খেয়েছেন? এর মাঝে নাম্বার 1, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। ফজরের নামাজের কসম, ফজরের সময়ের কসম, নাম্বার 1। নাম্বার 2, ওয়ালায়ালিন আশর, লাইলুনের বহুবচন ওয়ালায়াল, লায়াল, আশ মানে 10 রাতের কসম। কিসের কসম? ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। বলেন, সচরাচর আমরা যদি কোনো কথাকে গুরুত্বারোপ খুব দৃঢ় গাঢ়ভাবে বোঝাই তাহলে কি বলি? আল্লাহর কসম। কেউ না বুঝে বলি মা বাবার কসম, ঠিক না, নাজায়েজ। কেউ আবার সন্তানের মাথায় হাত দিয়ে বলে সন্তানের মাথায় হাত দিয়ে বললাম সন্তানের কসম। নাউজুবিল্লাহ বলেন না সবাই? কসম একমাত্র খাওয়া যাবে প্রয়োজনে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ কথা বললেই তো গুরুত্ব। আবার আল্লাহ কসমকে বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। ফজরের নামাজ, ফজরের সময়ের ফজরের কসম। ওয়া লায়ালিন আশর, জিলহজ মাসের 10 রাতের কসম। মুসলমান কি কসম? জিলহজ মাসের প্রথম 10টা দিন আল্লাহ পাকের কাছে খুব প্রিয়। পৃথিবীর সকল দিনের সকল কাজ থেকে, আমল থেকে আমালুস সালেহ আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, সমস্ত আমল, নেক আমল থেকে মিন হাযিহিল আইয়াম অর্থাৎ এই 10 জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সবচেয়ে গুরুত্ব আমল এই দিনের মাঝে যারা করবে তারাই হবে আমার সবচেয়ে নিকটতম বান্দা। সুবহানাল্লাহ। কারণ অটোমেটিক না কোনো কারণ আছে? বলেন, পৃথিবীতে যত মৌলিক আমল আছে প্রত্যেকটা মৌলিক আমল এই 10 দিনে মজুদ, বিদ্যমান। এই 10 দিনের মাঝে কি বিদ্যমান? যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। 10 দিনের ভিতরে নামাজ আছে না নাই?
সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম, রোজা রাখা। 10 দিন রোজা রাখার নির্দেশ আসছে, 10 তারিখ বাদে 9 দিন। তাহলে সিয়াম এখানে আছে না নাই? রমজানের থেকেও কেন গুরুত্বপূর্ণ এবার আসুন, প্রশ্ন হয় কিনা। রমজানে হজ ফরজ না, হজের মাস হচ্ছে জিলহজ মাস। সুবহানাল্লাহ বলবেন না? বলেছিলাম রমজান মাস থেকেও জিলহজ মাসের 10টা দিন বিশাল গুরুত্বপূর্ণ। রমজানের পর হজ নাই, হজ আছে জিলহজ মাসের 8 তারিখ থেকে। কার্যক্রম, মূল কার্যক্রম শুরু হয় কয় তারিখ থেকে? 8 তারিখ। রমজান মাসে কুরবানি নাই, রমজান মাসে কুরবানি নাই, জিলহজ মাসে কুরবানি আছে। কি আছে? রমজান মাস আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ধারাবাহিকতা কোরআন নাজিলের মাস। এই জিলহজ মাসে খ্রিস্টান বেঈমান অনেক পূর্ব থেকেই খ্রিস্টান ইহুদিরা রোজা রাখতো। সুবহানাল্লাহ বলেন। এই জিলহজ মাসের 10টা দিন সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়াম, এই দিন সমূহ থেকে আমার কাছে আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। এই জিলহজ মাসের একটা দিন, একদিন একটা রোজা রাখলে আল্লাহ বলেন 1 বছরের সমান সমপরিমাণ সওয়াব রোজা রাখার তার আমল নামায় আমি আল্লাহ দান করি। জিলহজ মাসে একটা রাত লাইলাতুন ওয়াহিদাতুন, একটা রাত একটা সবে কদরের মতন সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে। রমজান মাসে সবে কদর কয়টা? একটা। প্রত্যেকটা রাত একটা সবে কদর। আমার কথা না আল্লাহর কথা? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আমি এই উম্মতের মাঝে অনেক পরীক্ষা রেখে দিয়েছিলাম। নাম্বার 1 ইব্রাহিম ইসমাইলের ঘটনাটি কিনা বলেন? পিতা পুত্রের যে ঘটনা, ইমানি পরীক্ষা, এটা অন্য কোনো মাসে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পিতা পুত্রের কুরবানি, পিতা আপন সন্তানকে কুরবানি দেওয়া, এর চেয়ে কঠিন পরীক্ষা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। শুধু তাই নয়, সুযোগ পেলে আমরা 10-20 হাজার টাকার বিনিময়ে কুরবানিকে ছেড়ে দেই। আবারও কেউ মানুষ লোক দেখানোর জন্য আবার কুরবানি একটু বড় দেই, কিন্তু কুরবানিটা একমাত্র কার জন্য হবে? জিলহজ মাসে কার জন্য? কার জন্য? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতেরা শোনো, যারা কুরবানি করবা জিলহজ মাসে, এই পশুর যে পশু তুমি কুরবানি করবা, পশুর যতগুলো হাড্ডি আছে, যতগুলো লোম আছে, পশম আছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি সওয়াব তোমার আমলনামায় দান করব। শুধু তাই নয়, হাসরের ময়দানে যখন, কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর কায়েম হয়ে যাবে, মানুষ
পঙ্গপালের মতন দৌড়তে ছুটতে থাকবে, পেরেশানগ্রস্ত হয়ে যাবে। অর্ধ হাত উপরে সূর্য থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া রব নাফসি নাফসি, নবী বলবে ইয়া রব নাফসি নাফসি, সকল নবী বলবে ইয়া রব নাফসি নাফসি নাফসি। শুধু আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া উম্মতি সুবহানাল্লাহ বলেন। সবাই জানবেন ইয়া নাফসি মানে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যার যার টেনশন সে করবে, যার যার নিজেকে নিয়ে ব্যস্ত করবে। আমার নবী আপনার নবী প্রিয় নবী তার নিজের টেনশন করবে না, তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবী শুধু তার উম্মতকে নিয়ে ব্যস্ত থাকতেন। পার পরিমাণ স্বর্ণ দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন, নবীজি পেটে কেন পাথর বেঁধেছেন? আল্লাহ বলেছেন, খবর দিয়েছে আমার মাধ্যমে, আপনি বলেন ওই যে আপনার বাম দিকে পাহাড়টা আমি স্বর্ণ দ্বারা পরিণত ভরপুর করে দেব। নবী বলেন আমি গরিবত্ব পছন্দ করি, আমার পেটের বাধা পছন্দ করি, বলো আমার উম্মতের কি খবর? আর একটু আস্তে এখন সুবহানাল্লাহ। সে নবীজি কি কাজ করি আমরা, নবীজির জন্য কি করি? যে কোরবানি, যে জিলহজ মাসের প্রথম 10টা দিন, আজ থেকে 27 তারিখ জিলকদ, তারপরে জিলহজ। প্রত্যেকটা মানুষ আজকে আলোচনা, আমাদের সমস্যা আলোচনা শুনি ভালো লাগে। হুজুরের কুরআন তিলাওয়াতটা খুব সুন্দর, কথা অনেক ভালো। মসজিদের এরিয়া থেকে চলে গেলে আর এগুলো মনে থাকে না। এই জন্য সমস্যা, আমাদের ঈমান আছে কিন্তু নার্ভাস অবস্থায় আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হচ্ছে এই 10টা দিন, এই 10টা দিন। এই জন্য আজ থেকে প্রত্যেকেই রমজানে যেভাবে আমল, অন্য দিন থেকে রমজানে যেমন পরিবর্তন আসতো আমলের মাঝে, চলাফেরার মাঝে, আজকে জিলহজ মাস আসলেই মানসিক এবং আর্থিক যেভাবেই পারেন প্রত্যেক দিক দিয়ে আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে। 1 নাম্বার 9টা রোজা রাখবে। 1 নাম্বার কি? 9টা রোজা। কয়টা রোজা? রোজা ওয়ালায়ালি, প্রত্যেক দিন রাত। এখন কর্মব্যস্ত মানুষ, বেশি বললে তো জুলুম হবে। নবীজি বলেন, মুফাসসিরিনে কেরাম আলেমগণ বলেন, যারা ব্যস্ত মানুষ সারা রাত ইবাদত করতে পারবেন না, বছরে একদিন সবের কদর আমরা ইবাদত করি, ভিন্ন কথা, কিন্তু প্রত্যেকটা রাত এক একটা সবের কদরের মতন সমপরিমাণ সব আল্লাহ তাআলা দান করেন। এই জন্যই প্রত্যেক দিন কমসে কম ফজরের ইয়াশা টু ফজর, এশার নামাজটা বা কয়দা, ফজরের নামাজটা বা কয়দা, ফজরের নামাজটা জামাতে পড়বেন, এশার নামাজটা জামাতে পড়বেন। কারা কারা আজকে ওয়াদা করতে পারবেন? হাত তুলেন। জিলহজ মাসে আল্লাহ পাক সকলে হাতটাকে কবুল করবেন, আমিন। হাজিরিন, আমার আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন কম, কিন্তু অফার করেছেন সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। অফার করেছেন সবচেয়ে বেশি, বোনাস দিয়েছেন সবচেয়ে বেশি। বছরে বৈশাখী বাতার সাথে 3টা বোনাস, যদি আরো 1-2টা বোনাস বাড়ানো হয় আপনারা খুশি হবেন না? যারা না করছে এরা আল্লাহ বরকত দিত না, কোন খুশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলের ইনকামে বরকত দেন, বলেন আমিন। বলতেছিলাম হায়াত কম, বরকত, অফার, গিফট বেশি দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহর নামটা বললে আপনাদের ভিতরে হিডে আসে না। আল্লাহর নামটা বললে কলিজায় না, আল্লাহ অঙ্কিত, এখানে রচিত, এখানে অঙ্কিত আছে আল্লাহর নাম প্রত্যেকটা মুমিনের কলবে। আল্লাহর নাম যখন বলবেন, বলেন আল্লাহ,
তখন এই যে আল্লাহ বললেন আশেপাশে কাফের বেঈমান থাকলে এদের কলিজার মধ্যে কাফে তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কাফেররা কয় মুসলমান জঙ্গি, নাউযুবিল্লাহ বলেন। কোন অস্ত্র নাই মুসলমানদের, আল্লাহ কে ধাক মারছেন, এর কলিজার ভিতরে কাপড় সৃষ্টি করেছে কে? আল্লাহ। কে? মুসলমান জঙ্গি না, মুসলমানদের ব্যাগটা ঈমান, ব্যাগটা কি? এই মুসলমান বাঁচলে শহীদ, মরলে বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলেও বাটা মরলেও বাটা, বাঁচলে জাহান্নাম শহীদ। আল্লাহ নবীজি বললেন জিলকদ মাসে 10 জিলহজের 10টা দিন জিহাদের যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের থেকেও কি জিলহজ মাসের 10টা দিনের গুরুত্ব বেশি? না, ইয়েস। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরে না কইলে সুবহানাল্লাহ কইতাম না, নাহলে কোন জায়গাতে নাউযুবিল্লাহ সুবহান ফেস লাগান শরম। আবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ফজিলতটা মাঝে মাঝে শরম করায় দিই। আমার লাভ না আপনার লাভ, আমার কোনো লাভ নাই। আমার যদি কোনো ভুল হয় হাসরে কইবেন হুজুর এই ইমামের মুসল্লি আসলাম, এ আমাদেরকে মেসেজটা দিয়েছেন, এর আগে জাহান্নামে ধরে আর আটকাইবেন, আমার কোনো লাভ নাই। সুবহানাল্লাহ বললে 1000 বছর পর্যন্ত তেজস্বী ঘোড়া দৌড় দিয়ে যে রাস্তা অতিক্রম করে, আল্লাহ বলে সেই পরিমাণ রাস্তা, বালাখানা, অট্টালিকা, রাজপ্রাসাদ, ফল ফুলে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিই জান্নাত। আমি জান্নাত আমি বরাদ্দ করে দেই। আল্লাহ রব স্রষ্টা, দয়ার সাগর। মুসলমান, যে পরিমাণ আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে, যে পরিমাণ গুনাহ আপনি আমি করি, আল্লাহ যদি চান সকাল বেলায় আর বিকাল বেলা আমি কাফের মুমিন হতে হওয়া কিনা সম্ভাবনা অসম্ভব। সকালবেলার মুসলমান, সারা দিনের আমার যে কার্যক্রম, আমার যে পরিচালনা, আমার যে দৃষ্টিভঙ্গি, আমার মনে হয় বিকালবেলা আমি মুসলমানই থাকি না। কেমনে থাকি না? মুতাআম্মিদান ফাকাদ কাফারা মান তারাকা সালাতা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, নবীজি বলেন সে কুফরি করেছে, সে কাফের হয়েছে, তার কোনো ঈমান আছে কিনা আমি জানি না। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে ফাকাদ কাফারা। আমার কথা না নবীজির কথা? জিলহজ মাস আসছে, আল্লাহ বলেন, নবীজি বলেন জিলহজ মাসে তওবা করলে কে কবুল করেন? আল্লাহ। জিলহজ মাসে তওবা করলে কে কবুল করেন? আল্লাহ। কে কবুল করে? আল্লাহ। জিলহজ মাসের ইবাদত কম না বেশি? বেশি। 1 নম্বর ইবাদত কি বলেছিলাম? 1 নম্বর ইবাদত কি বলেছিলাম? ইবাদত প্রত্যেকটা রাত সবে কদর, আপনার ইচ্ছা ইবাদত করবেন কি না করবেন না তা আপনার ব্যক্তিগত একান্ত কর্তব্য। করবেন তো ইনশাআল্লাহ? জিলহজ মাসের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আরো কয়েকটি বিষয় আছে, এর মধ্যে আমি আপনাদের প্রথমে খুতবার প্রথমে একটা সূরা পড়েছি, সূরাতুল ফাজর, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, রাত 10 রাতের কসম। যদি কোনো ব্যক্তি সূরা ফাজর, এটা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা, যদি কোনো ব্যক্তি 10 বার সূরা ফাজর তিলাওয়াত করে জিলহজ মাসে, আল্লাহ বলেন এর সামনের 1 বছরের জিম্মাদারি, পেরেশানি মুক্ত শান্তির জিন্দেগি আমি আল্লাহ স্বয়ং তাকে দান করব। সূরাতুল ফাজর কয় নম্বর পারার? 32 নং পারার। কত পারায়? সবাই বলেন কয় নম্বর পারায়? 32 পারা আছে কোরআন? আছে কিছু মারিফতে ফির বাইদের কাছে 32 পারা আছে। এটা কি আছে? এরা বলে যে মারিফতে, এগুলো লুকানো আছে, আল্লাহ জানে কোন দেশ লেখাপড়া করছে। সূরা ফাতিহাও পড়তে পারে না, এরা বলে আবার 32 পারা সম্পর্কে জ্ঞান আছে। তাদের ভাষ্য অনুযায়ী 60 পারা কোরআন, 30 পারা শরীয়তে আছে, আর 30 পারা কি আছে? আসে মারিফত। আল্লাহ
আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক চাও বলেন আমিন। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের যে ইবাদত সবচেয়ে প্রথম দশক, যে 10 দিন, এই 10 দিনে জিকির করা, বেশি বেশি কি করা? জিকির করা। জিকিরের অনেক সিস্টেম আছে। আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বললেন একসাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আর যারা এখন হজ করেন নাই, এরা বলবেন, আমি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম। ও দুনিয়ার মানুষ, মানুষ যদি আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, আল্লাহর প্রেমে মত্ত হয়ে যায়, তাহলে মানুষ আর দুনিয়ার এত খেয়াল থাকে না। এজন্যই পাগলের মতন ঘুরতে থাকে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, কোনো শরীক নাই, তুমি একক, তুমি এক আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, স্রষ্টা তুমি, সব কিছুর মালিক কে? বলেন আল্লাহ। জিকির করবেন আর বলবেন, আল্লাহ তুমি, আমি জীবনের যত নাফরমানি করলাম, অন্যায় করলাম, সব কাজ থেকে মুক্তি চাই, পানা চাই। দুনিয়া কিছুই না, দুনিয়া হলো সব অন্ধকার, দুনিয়া একদিন থাকবে না। এই আমার এই বাড়িতে, আমার এই ক্যাম্পে আমার পূর্বে একজন ইমাম ছিল, ইন্তেকাল করেছে। এত কত আনসার সদস্য ছিল, অনেক ইন্তেকাল করেছে, ট্রান্সফার হয়েছে, অনেক মুসল্লি ছিল, এই 40টাতে আজকে নাই। আমি থাকবো না, এই ধ্যান ধারণা করবেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সম্পদ থাকবে না, দুনিয়ার কিছুই থাকবে না, সব কিছু হয়ে যাবে পর। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম কি ছিল? বলেন নাম কি ছিল? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা। তো মূর্তির নামে তারা নাম রাখত, নাম রাখত। মুসলমান হয়েছে, লম্বা ইতিহাস। মুসলমান হওয়ার পরে একদিন আল্লাহর নবী দরবারে আসছে, গভীর রাত, প্রায় উলঙ্গ, শুধু লজ্জাস্থানটা দেখা, শুধু লজ্জাস্থানটা দেখা। আমার নবীজি বিশ্ব নবী আকায়ে নামদার হুজরা মুবারক থেকে যখন বের হলেন, দেখে গভীর রজনীতে কে যেন অর্ধেক বাঁকা হয়ে, লজ্জাস্থানটা কোন রকম ডাকা, কে যেন দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহ। আমার নবীজি বললেন, কোন আব্দুল্লাহ? পরিচয় দাও। বলে, আমি তো সেই আব্দুল্লাহ, কিছুদিন আগে আপনার হাতে আমি কালিমা পড়ে, আমার আব্দুল উজ্জা নাম ছিল, আপনার হাতে আমি মুসলমান হয়েছি। বলেন, তুমি তো সেই আব্দুল্লাহ যে সকাল বেলায় এক ড্রেস পরতা, এক পোশাক পরিধান করতা, বিকাল বেলায় অন্য আরেকটা পোশাক পরিধান করতা। আজকে কেন বিবস্ত্র অবস্থায়, লজ্জাস্থানে কোন রকম একটা কাপড়, বাকি শরীরটা কেন কাপড় নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, আমি একজন ধনী বাবার সন্তান, আমার ধন সম্পদের অভাব নাই, আমি বংশীয় সূত্রে উচ্চাঙ্গের মানুষ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমার চাচা আমাকে বলেছে, তুমি যে প্রতিদিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসা যাওয়া করো, হয়তো আমার ধারণা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এজন্যই তুমি মুহাম্মদের দরবারে আসা যাওয়া করো। শোনো, হয়তো তুমি বাড়ি ছাড়বা, না হয় তুমি মুহাম্মদ আরবির দরবার ছেড়ে দিবা। আল্লাহর নবী সাহাবী চিৎকার দিয়ে বলে, আমার কাকা বাবা 14 গোষ্ঠী, শোনো, কিয়ামত হতে পারে, সম্পদ ছেড়ে দিতে পারি, পিতা মাতা ছেড়ে দিতে পারি, আত্মীয় স্বজন ছেড়ে দিতে পারি, যেমন ইমানের বদৌলত, আল্লাহর নবীজির বদৌলতে ইমান গ্রহণ করেছি, কিয়ামত হয়ে যাবে, ধন সম্পদ চলে যাবে, পিতা মাতা সব কিছু হারিয়ে ফেলতে চাই, কিন্তু 1 সেকেন্ডের জন্য হলেও নবীজির দরবার ছাড়ব না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাড়াতাড়ি তার হুজরা মুবারক থেকে দুটো কাপড়ের টুকরা তাকে হাদিয়া দিলেন। তারপর থেকে তার নাম হয়ে যায় জুলবাকাতাইন, দুইটা কাপের ওয়ালা আব্দুল্লাহ। তখন লম্বা ইতিহাস। আল্লাহ নবীজি বললেন, আব্দুল্লাহ শোনো, তোমার কি চাহিদা? আমার জীবনের কোনো চাহিদা নাই, আমার জীবনের একটা চাহিদা শহীদি মরণ। কিসের মরণ? আমি যুদ্ধের রণাঙ্গনের ময়দানে কাফের বীর বিক্রম যুদ্ধ করে জিহাদের ময়দানে শহীদি মৃত্যু চাই। আল্লাহ নবীজি কিছুদিন পরে মুতার যুদ্ধে নিয়ে গেলেন, তার যুদ্ধ সংঘটিত হলো না, রাস্তায় ইন্তেকাল করলেন। রাস্তায় ইন্তেকাল করার পরে আল্লাহ নবীজি কবরটা যখন লাশটা কবরে দাফন করা হবে, আল্লাহ নবীজি স্বয়ং নিজ হাতে লাশটা হাতে নিলেন। হাতে নিয়ে উপরের দিকে আল্লাহর কাছে বলেন, ইয়া আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, আপনিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান। বিখ্যাত সাহাবী বলেন, আল্লাহ, আব্দুল্লাহ কত না ভাগ্যশীল ব্যক্তি, যদি তার লাশটা সে না হয়ে আমি হইতাম। যার প্রতি আল্লাহ নবীজি খুশি, আল্লাহ খুশি হয়ে গেছে, সমস্ত আসমানের ফেরেশতা খুশি হয়ে গিয়েছে। নিবেদিত প্রাণ, ইসলামের আইন, ইসলামকে ভালোবাসা নিজের জীবন থেকেও, সম্পদ থেকেও, পিতামাতা থেকেও যেদিন করতে পারবেন, সেদিন খালেস খাঁটি মুমিন ব্যক্তি হতে পারবেন। সে বলেন আমিন। হাজরিন, কুরবানি আমরা জিলহজ মাস সম্পর্কে, জিলহজ মাসে কুরবানি দিব, নিজের সম্পদ ব্যয় করে। কার জন্য? রুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির কিচ্ছুই আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত মাংস ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, একমাত্র নিয়ত। কিসের নিয়ত? আল্লাহর উপর যে নিয়তটা সহিহ হওয়া। জিলহজ মাসের গরু, ছাগল, উট, বেড়া, মহিষ কুরবানি দেওয়া যায়, এই সমস্ত প্রাণী। এর মাঝে গরুর বয়স হচ্ছে সর্বনিম্ন গরু মহিষের বয়স 2 বছর, কয় হাওলানে হাউল 2 বছর পূর্ণ হতে হয়। ছাগল, উট, বেড়া এগুলো 1 বছর। কয় বছর? 1 বছর। উট 5 বছর। আমাদের দেশে উট নাই, গরু। এখন বাজারে গিয়ে আমরা অনেকে গরুর দাঁত দেখছি। কি দেখি? দাঁত 2 বছর হয়ে গেলে গরুর দাঁত যদি না উঠে চলবে না, যদি না উঠে কি হবে? কুরবানি হবে। এটা আমাদের সমাজে একটা ভুল প্রথা অনেক। আর একটা মাসআলা হচ্ছে যে গরু শিং জন্ম থেকে শিং উঠে না, জন্ম থেকে কি উঠে না? শিং উঠে না। অনেকে এটা কুরবানির জন্য আনতে চান না, এটা একটা ইসলামের প্রতি জুলুম। একজন মানুষ একটা গরু পালছে, একটা দুষ নিলেন না, তার থেকে ক্ষতিগ্রস্ত। জন্ম থেকে শিং নাই, সে গরু কুরবানি হয়। কি হয়? কুরবানি হয়। অনেক সময় কানটা একটু দাগ থাকে, শরীরে একটু দাগ থাকে, কিনেন না। হ্যাঁ, কান যদি অর্ধেকের চেয়েও বেশি কাটা থাকে, শরীরে যদি উল্লেখযোগ্য ত্রুটি না থাকে, উল্লেখযোগ্য ত্রুটি যেটি দেখতে বেশি খারাপ, বেশি মন্দ, তাহলে এই পশুদের কুরবানি দেওয়া যায়। কারণ বর্তমানে যুগ অনেক ভাইরাস, লাম্পিং ভাইরাস গরু শরীরে আছে। একটা নতুন হয়েছে লাম্পিং ভাইরাস, শরীর ফুলে ফুলে যায়। এই জন্যই এগুলো সাময়িক অসুস্থতা, আবার ভালো হয়ে যায়। কুরবানি অনেক মাসআলা। আপনার গরু শিংয়ের ক্ষেত্রে, কানের ক্ষেত্রে, স্ট্যাঙ্গের পায়ের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই এক একটা হিসাব। এই জন্য কুরবানি সম্পর্কে যদি ব্যক্তিগত মাসআলা জিজ্ঞাসা করবেন, আমভাবে এত মাসআলা বলাটা সময়ের ব্যাপার। এই জন্য কুরবানি যেহেতু দিবেন, চোখ কান খোলা রাখবেন। আর কুরবানি গরুর মধ্যে 7 নাম সর্বোচ্চ, আর কমও দিতে পারেন, 2টা 3টা 4টা। ছাগল, বেড়া দিলে একটা দিতে পারবেন। আর কুরবানির মধ্যে অনেকে আকিকা দিতে চান। আকিকার ক্ষেত্রে নিয়ম হচ্ছে ছেলের জন্য 2 নাম, ছেলের জন্য 2 কাশি মানে 2 নাম গরুতে দিতে পারেন। আর মেয়ের জন্য 1 নাম, 1 কাশি হিসাবে 1 নাম দিতে পারেন। এটা হচ্ছে কুরবানির আকিকার যে তরিকাটা। এমন যাতে না হয় যে আকিকায় বৃদ্ধি পেয়েছে কুরবানির মাঝে, এটা না হওয়াই উত্তম। কারণ কুরবানির ফজিলতটা নিচে যায়। হ্যাঁ, একজন একটা কুরবানি দিকে তার সব আকিকা দুখা দিচ্ছে, ভিন্ন কথা, ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আকিকার ব্যাপারটা, আকিকাটা সম্ভব হলে যাতে সন্তান হয় সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা মারাত্মক অন্য বিষয়।
কুরবানির অপেক্ষায় কেন থাকবেন? আল্লাহ পাক আমাদেরকে সকলকেই ইসলামের প্রত্যেকটা বিধানকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই, মেহরবানি করে সুন্নত